হ্যালো এভরিওয়ান। আমরা আছি তপোবন ম্যাথ একাডেমির সাথে। আমরা আজকে এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের উপরে 9.2 হতে 9.5 অন্তরীকরণে 2023 সাল পর্যন্ত বোর্ডের সকল এমসিকিউ সমাধান করব এবং শিখব। এবং এখানে সকল শর্টকাট দেওয়া থাকবে। এটা হলো পর্ব 2। আমরা এর আগে পর্ব 1 করেছি একটা। সেটা হচ্ছে 9.1 লিমিটের উপর 2023 সাল পর্যন্ত বোর্ডের এমসিকিউ পর্ব 1 সকল শর্টকাট সহ। আজকে হচ্ছে আমাদের পর্ব 2, 9.2 থেকে 9.5 পর্যন্ত। অর্থাৎ এর মধ্যে রয়েছে মূল নিয়ম, ইউ ডট ভি রুল, ইউ বাই ভি রুল, প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে শর্টকাটে দ্রুত এমসিকিউ সলভ করতে হয়, অব্যক্ত ফাংশনের অন্তরজ, ফাংশন টু দি পাওয়ার ফাংশন, অর্থাৎ লন দিয়ে কিভাবে অন্তরজ করতে হয়, সেগুলো এখানে রয়েছে। আমরা দেখবো এমসিকিউ প্র্যাকটিস ইন 30 সেকেন্ডস কিভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে বা এই পর্বে আমরা কাজ করব। এর পরের পর্ব 3-এ আমাদের যেটা আসবে 9.678, যেটা আমরা বলে থাকি যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এবং স্পর্শক অবিলম্ব অধ্যায় এবং সর্বোচ্চ সর্বনিম্ন, এই তিনটার উপরে বাকি কাজ আসবে। তো আমরা শুরু করছি আজকের কাজ। হ্যালো এভরিওয়ান, আমরা চ্যাপ্টার নাম্বার 9 লিমিট আগের দিন ক্লাস শিখেছিলাম। আজকে শিখবো অন্তরীকরণ এমসিকিউ। 23 সাল থেকে আস্তে আস্তে নিচের দিকে যাব, যত সাল পর্যন্ত আমরা যতগুলো সলভ করে পারি। যত ধরনের এমসিকিউ এসেছে সব সলভ করব। এর থেকে আমাদের যে অভিজ্ঞতা হবে তা দিয়ে আমরা যে কোনো পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। তো এটা হলো অন্তরীকরণের এমসিকিউ, চ্যাপ্টার নাম্বার 9, প্রথম পত্র। আমরা শুরু করছি। প্রথম যেটা আছে ময়মনসিংহ বোর্ড 22, ডিডিএক্স লন এক্স এর যোগ হচ্ছে, যদিও অন্তরীকরণ দিয়ে শুরু, কিন্তু প্রথমটা দেখা যাচ্ছে ডিডিএক্স ও আছে আবার যোগ হচ্ছে। এটা একটা ট্রিক আসলে। ডিডিএক্স লন এক্স এর মানে হচ্ছে 1/x, আবার এইটারই ইন্টিগ্রেশন চেয়েছে ডিএক্স, তার মানে কিন্তু লন এক্স প্লাস সি। তো এটা হচ্ছে উত্তর মূলত, যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে উত্তর ঘ 30-এর। তো এক্ষেত্রে তোমাদের একটা ট্রিক বলে রাখি বা জিনিস, যে এরকমও বলতে পারে ইন্টিগ্রেশন ডিডিএক্স ট্যান এক্স, হ্যাঁ ডিএক্স। যদি এরকম বলে যে এটা ট্যান এক্স এর ডিডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, তাহলে এটাই উত্তর হবে, মনে রাখবে, ট্যান এক্স প্লাস। কারণ ডিডিএক্স আর ইন্টিগ্রেশন চিহ্ন আর ডিএ, এরা দুইজন হচ্ছে একে অপরের অ্যান্টি ডেরিভেটিভ। ডিডিএক্স মানে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন মানে অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে আসলে এরা দুইজন কাটাকাটি চলে যাবে, উত্তর যা এর সামনে যা দেওয়া থাকবে তাই উত্তর হবে। এর আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। এই জন্য আমরা চাইলে এটাকে এভাবে উত্তর করতে পারতাম যে ডিডিএক্স লন এক্স এর যোগজ, তাহলে উত্তর লন এক্সই হবে। আর যেহেতু যোগজ তাহলে প্লাস সি দিতে হবে। এভাবে মুখে মুখে আমরা উত্তর করতে পারতাম। সাধারণত যারা এটা জানবে না তারা আগে কি করবে, ডিডিএক্স লন এক্স করবে, 1/x আসবে, তার জগজ মানে জগজীকরণ দিবে, লন এক্স প্লাস সি আসবে। তো এটা আমাদের হয়ে গেল। আমরা পরেরটায় চলে যাচ্ছি। 31 নম্বর যে প্রশ্নটা আছে, এফ অফ এক্স লন লন টু এক্স হলে এফ প্রাইম অফ এক্স অর্থাৎ প্রথম অন্তরজ কত। তাহলে লন লন টু এক্স, তাহলে লনের অন্তরজ আমরা জেনে থাকবো যে 1/ln 2x হচ্ছে 1/x অনুযায়ী, কিন্তু যদি এটা এক্স না হয় তাহলে আবার এটাকে অন্তরজ করতে হয়। তাহলে 1/ln 2x কে যদি আমরা অন্তরজ করি, 1/2x। আবার এই যে 2x, এটা এক্স না, তাহলে 2x ছিল, তাহলে 2x কে যদি অন্তরজ করি 2, তাহলে আমরা এই 2 কেটে দিলাম, এক্স লন 2x যেটা আছে সেটাই উত্তর হবে গ 31-এ। গ 32-এ চলে যাব আমরা সাথে সাথে। ডিডিএক্স log 10x, এটা খুবই গুরুত্বপূর্ণ। এর মান কোনটি? তো কয়েকবার এসেছে, বোর্ড 22, 21 এরকম দেখতেই থাকবে। তো এটা মূলত আমাদের যে সূত্রটা আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের যে সূত্র, আমরা এখানে ডিডিএক্স লগ, যদি এখানে এ এক্স হয় এরকম,
এটাকে আমাদের 1/x নিতে হবে, কারণ হচ্ছে যেহেতু লন বা লগের কাজ, তাহলে 1/x হবে। আর লন যেহেতু না, তাহলে লগ, এখানে থাকবে লগ এ, আর এখানে থাকবে ই। অর্থাৎ এই এক্স কে আমরা মনে রাখার কৌশল হিসেবে চিন্তা করতে পারি, মূল নিয়মে এটা আসে। এই এক্স কে আমরা 1/x করে দিলাম, আর থাকে লগ এ, সেটাকে লিখলাম, আর এক্স এর জায়গায় তোমাকে ই লিখতে হবে। যদি ডিডি এক্স লন এক্স হতো, ডিডি এক্স লন এক্স, তাহলে এটার উত্তর শুধু 1/x হতো। ওকে, তাহলে হয়ে গেল এটা। তাহলে আমাদের আসছে কি পরীক্ষায়, ডিডি এক্স লগ 10x। তাহলে উত্তর করতে হবে 1/x, সাথে হলো log 10 থাকবে, নিচে log 10 এর এখানে থাকবে ই। হ্যাঁ, এক্স এর জায়গায় ই আসবে, তাহলে দেখো 1/x log 10 ই খতে আছে। তাহলে 32-এর আমাদের খ উত্তর। 33, খুবই গুরুত্বপূর্ণ 33। ডিডি এক্স টু টু দি পাওয়ার এক্স কত? তো ডিডি এক্স টু টু দি পাওয়ার এক্স, এটা যাবে হলো আমাদের ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা। এ টু দি পাওয়ার এক্স মানে কি? ডিডি এক্স এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স, সাথে থাকবে লন এ। এরকম ছিল সূত্রটাতে। এ বলতে যে কোনো ধনাত্মক সংখ্যা হতে পারে। তাহলে এখানে আমাদের যেমন দিছে 2, তাহলে আমরা উত্তরের সময় টু টু দি পাওয়ার যা এক্স আছে তাই থাকবে, সাথে থাকবে লন 2। দেখো যেটা আছে এটাই উত্তর, টু টু দি পাওয়ার এক্স লন 2, ঘ। 33-এর উত্তর হচ্ছে ঘ। আমরা এরপরে দেখবো 34। 34 আর 33 কিন্তু প্রায় দেখতে বা কাজ একই রকমের, কিন্তু বুঝতে হবে ডিডিএক্স এ টু দি পাওয়ার 10। এ টু দি পাওয়ার 10 এটাকে অনেকেই আহ এ টু দি পাওয়ার এক্স এর সূত্রে নিয়ে চলে যাবে, যে এ টু দি পাওয়ার 10 লিখলাম, আর হলো লন এ লিখলাম। এরকম এই যে দেখো উত্তরটাও আছে এ টু দি পাওয়ার 10 লন এ। এটা উত্তর হবে না। মনে রাখবে এ টু দি পাওয়ার 10 এটা কিন্তু একটা ধ্রুবক। তা ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়, তাহলে 34-এর ক। এরকম তোমাদেরকে ধোঁকা দেওয়া হবে, যে কিছুটা না বুঝতে পারার মতো করে দেওয়া হবে। একটু আগে দিয়েছি ডিডিএক্স লগ A 2x। হ্যাঁ, তাহলে এটার উত্তর হবে 1/2x হবে প্রথমে। এই এই যে লগ এর জন্য 2x, তাহলে 1/2x, আর সাথে হবে লগ এ, 2x এর জায়গায় ই। এবার দেখতে হবে এই 2x, এখানে এক্স থাকার কথা, তাহলে এখানে এক্স বাদে অন্য কিছু থাকলে আবার ডেরিভেটিভ, তাহলে 2x এর ডেরিভেটিভ হবে 2। তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, অর্থাৎ 2x এর অন্তরজ হবে, ডেরিভেটিভ যা তাই অন্তরজ, তাহলে 2। তাহলে 1/x log a ই, এরকম 1/x log না, 1/x log a গ। এই যে উত্তর 35। আমরা 36-এ চলে যাচ্ছি। y ln x dy/dx, এটা করা হয়ে গেছে একবার। তারপর ডিডিএক্স কজ x/5 সমান কত? এটাও আমরা কজের ডেরিভেটিভ মাইনাস সাইন x/5 যা আছে আছে। এবার এই x/5 যেহেতু এক্স না, তাহলে ওকে আবার ডেরিভেটিভ করলে এটা 1/5 বাড়িয়ে আসবে। 1/5 সাইন x/5 মাইনাস থাকবে সামনে, -1/5 সাইন x/5, গ উত্তর 37। 38। 38 বলছে √sec 2x এর অন্তরজ করো। তাহলে আমরা যেটা করতে পারি, সেকের এটাকে রুট ওভার দিয়ে কাজ করতে পারি। যে যদি রুট ওভার সামথিং হয়, তাহলে উত্তর হলো 1/2 √sec 2x। এটা হলো। এবার ডিডিএক্স এর ভিতরেরটা হবে সেক। সেক এক্স এর ডেরিভেটিভ হলো সেক নিজে ট্যান এক্স সাথে। হ্যাঁ, তাহলে আমাদের দেখো এরকম দাঁড়ালো। এবার এখানে tan 2x হবে sec 2x tan 2x। এবার এখানে এক্স হলে এরকম সূত্র হবে, কিন্তু এখানে আছে 2x, তাহলে আর একটা 2 বেরিয়ে আসবে। এই 2 আর এই 2 কাটা যাবে। এই sec 2x এই √sec 2x দিয়ে কাটলে হবে √sec 2x। হ্যাঁ, ওকে। আর √sec 2x tan 2x আছে, এটা হলো dy/dx এর মান। কিন্তু এরকম কোনো উত্তর আমরা দেখতে পাচ্ছি না যে √sec 2x tan 2x। তাহলে √sec 2x মানে প্রশ্নে দেওয়া ছিল কি ওয়াই, তাহলে উত্তর হবে y tan 2x। দেখো তো উত্তরে y tan 2x কোথাও আছে কিনা। 2tan 2x y tan 2x কতে আছে।
38-এর ক, তাহলে এটাই উত্তর। 39 পানির লাহান ওয়াই ইকুয়াল টু -3/2x, তাহলে -3/2 নিচে সামনে চলে আসবে, আর যা আছে তাই -3/2x। তাহলে দেখো কোনটা, দেখো কোনটা, -3/2 ক, 39-এরও ক উত্তর। 40 ডিডি এক্স কজ অন বাই এক্স এর মান একটু আগে করলাম, x/5 ছিল, কজ অন বাই এক্স তাহলে সাইন অন বাই এক্স হবে আগে, কজ এর ডেরিভেটিভ মাইনাস হয় 1/x, এটা তো এক্স না, তাহলে ওকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে -1/x²। 1/x এর ডেরিভেটিভ কি? -1/x²। তাহলে এবার গুণ করে দেখো কি আসে, মাইনাস মানে প্লাস সাইন 1/x/x²। এই যে এটা আসবে ঘ, কারণ এটাকে x⁻² দিলে 1, এটা নিচে চলে যাবে। ঠিক আছে, তারা উত্তরটাও দেখেছো একটু উলট পালট করে, এটা এটা চলে গেল, তাহলে উত্তর হওয়ার কথা সাইন 1/x/x², এরকম উত্তর, তো তারা এরকম উত্তর দেয় নাই। না দিয়ে সূচকের নিয়মে x⁻² কে উপরে দিলে x⁻², তারপর বলছে সাইন, মানে সাইন 1/x, এটা লেখা যায় এই। 41 যত দ্রুত এবং যত বেশি শিখে নেওয়া যায়, ছোট ছোট কাজ, ডেরিভেটিভের কাজ খুব বড় আসে না, এমসিকিউ তে এরকম ছোট ছোট 19 সালের প্রশ্ন। y = sin√x, সব এদেরকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ সাইন এক্স থাকার কথা, এক্স না থেকে অন্য কিছু থাকলে আবার ডেরিভেটিভ, তাহলে সাইনের অন্তরজ কি কস, তাহলে dy/dx করলাম, cos√x হলো। এবার √x আছে, এটা তো এক্স না, তাহলে ওকে আবার কাজ করতে হবে 1/2√x, এটাই হলো উত্তর, 1/2√x ইন্টু cos√x। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম উত্তর আছে কিনা, কতেই আছে, cos√x/2√x, তো 41-এরও ক উত্তর। আচ্ছা, মজার একটা প্রশ্ন পেলাম, 42। হুম, এইটা শিক্ষার্থীদের জন্য মোটামুটি একটা কঠিন জিনিস মনে হয়, এর উপরে √1 + sin2x, নিচে sin x + cos x, এটা ইন্টিগ্রেশনও আছে, এটা মানে ডিফারেন্সিয়েশনেও আছে, এটা লিমিটেও আছে। মনে রাখবে 1 + sin2x, 1 + sin2x, এটা sin x + cos x এর সংক্ষিপ্ত রূপ, sin x + cos x এর হোল স্কয়ারের সংক্ষিপ্ত রূপ, এই হোল স্কয়ারের সংক্ষিপ্ত রূপ এটা। হ্যাঁ, তাহলে আমরা এই রুট ওভারের মধ্যে দেখো 1 + sin2x লেখা আছে, তাহলে আমরা এটাকে sin x + cos x এর হোল স্কয়ার চিন্তা করি এই ভিতরে, তাহলে এখানে আমরা এই এর এর উপরে রুট আছে, মানে এর উপরে রুট আছে, √2 কেটে যাবে, sin x + cos x হবে, তাহলে এইখানে sin x + cos x/sin x + cos x, তাহলে ddx এর সামনে থাকছে 1, 1 এর ডেরিভেটিভ 0। মনে রাখবে এটাও থাকতে পারে উপরে, এখানে নিচে সাইন মাইনাস কস থাকলো, আর উপরে থাকলো 1 - sin2x। হ্যাঁ, তো এই যে 1 - sin2x, এটার সূত্র হলো sin x - cos x এর হোল স্কয়ার, এগুলো মুখস্থ রাখতে হবে, এই ঘটলে এই ঘটে, এটাকে হোল স্কয়ার করলে এটা আসবে। তাহলে মুখস্থ থাকলে সুবিধা কি, এই যে উপনিষ কেটে খুব দ্রুত আমরা আনসার করতে পারবো। দুটো এমসিকিউ শিখে দিলাম সুন্দরভাবে। এরপরে এটা একবার করেছি, e⁻√x, তাহলে আমরা কি করব, e⁻√x এর সূত্র করব, যে e⁻√x যা আছে তাই, আর যেহেতু এটা এক্স না, তাহলে 1/2√x। এই দেখো উত্তর কোনটা হয়, এই যে খ, 43-এর খ। y = sin² x², মনে রাখবে সাইন স্কোয়ার করলে তাকে x² ফর্মুলা যেতে হবে, y = sin², সামনে কি আছে এটা পরে, তাহলে এটা হলো dy/dx, এর মিনিং হলো 2 sin, এখানে যা আছে তাই প্রথমত, তাহলে এখানে আছে x², তাহলে এটা ছিল sin² x², তাহলে 2 sin x², এই হলো। এবার অর্থাৎ x² এর ডেরিভেটিভ ছিল 2x, তা আমরা ভাবলাম sin x², এই যে sin x², এই পুরোটা এক্স আর ওর উপরে স্কোয়ার, সামথিং স্কোয়ার এর ডেরিভেটিভ বা অন্তরজ হলো 2 সেই সামথিং, তাহলে 2 এটা লিখলাম। এবার এই সামথিংটা এক্স ছিল না, অন্য কিছু ছিল, তাহলে ওকে আবার অন্তরজ করতে হবে, সাইনের অন্তরজ কজ, এখানে লিখলাম cos x²,
এই, এবার এক্স স্কোয়ার তো এক্স না, তাহলে ওকে আবার অন্তরজ করতে হবে, তাহলে 2x। এই হলো মূলত কাজ। এবার 2 sin x² cos x², এটা মিললে হবে sin 2a, তাহলে sin 2 × x²। এই হলো। আর এই যে 2x, এটা সামনে থাকবে, তাহলে এটা গ, 44-এর গ। এই যে 2x সামনে থাকবে, sin 2 x² হয়ে গেল। এই অঙ্কটা 19 সালে এসেছিল, এই যে দেখো, শুধু √x দিয়ে। পরের বার কি করেছে, 23 সালে ঢাকা বোর্ডে √এর ভিতরে একটা 2 দিছে, মাইনাস একটা 3 দিছে। এ কিভাবে উত্তর করতে হবে? যা আছে তাকে আগে লিখে লাগো, √(x - 3)। এই, এবার এইটাকে ডেরিভেটিভ করো, তাহলে 1/2 √x, এই √2x আর কি। আর এর ডেরিভেটিভ তো 0, তাহলে এটা। এবার এটা √2x ছিল, x না, তাহলে ওকে ডেরিভেটিভ করলে আবার 2 বেরিয়ে আসবে। এইটা এটা কাটা যাবে, তাহলে 1/√2x, √2x - 3, √2x √x, গ, 45-এর গ হয়ে গেল। 46, কুমিল্লা বোর্ড 21, cos √x, এটা একটু আগে sin √x দিয়ে শিখাইছি, হয়ে গেছে। এরপর এক্স এর সাপেক্ষে e⁻sin² কে অন্তরজ করো। ভালো কথা। এর উপরে যাই থাকবে আগে ওইটাই উত্তর করতে হবে, যে e⁻sin−1x মানে উত্তর e⁻sin²x, এটাই উত্তর। এবার পাশে হবে ddx sin²x। এই, কারণ এখানে এক্স থাকার কথা ছিল, যখন এক্স থাকবে না, উত্তর e⁻x দিয়েই করে নেবো। e⁻x এর ডেরিভেটিভ e⁻x করে নেওয়ার পর ddx sin²x, sin² এর ডেরিভেটিভ একটু আগে করলাম, যে 2 sin x, sin x এর ডেরিভেটিভ আবার cos x, এটা, তার মানে sin 2x হয় এটা। হ্যাঁ, 2 sin cos মানে sin 2x। তো e⁻sin²x × sin 2x, দেখো কোনটায় আছে, কতে আছে, 47-এর ক। কি আছে, e⁻sin²x sin 2x। আর তোমাদের শর্টকাটের জন্য আমি এই যে এখানে দিয়ে রেখেছি, দেখো এই ধরনের একটা সূত্র আছে, চাইলে তোমরা এটা মুখস্থ রাখতে পারো। এই যে 24 নম্বর, ddx sin² x এর সূত্র হলো সরাসরি sin 2x, ddx cos² x এর সূত্র হলো -sin 2x। এর কারণ হলো, যখনই আমরা এই যে ddx sin² x করবো, এই যে sin²x প্রথম হবে 2 sin x, পরে sin x এর ডেরিভেটিভ হবে cos x, তাহলে 2 sin a cos b। ত্রিকোণমিতির অনুসারে এটা হবে sin 2 এর সূত্র। তাই জন্য সবসময় বলা হচ্ছে ddx যদি sin² x হয়, তাহলে উত্তর হবে sin 2x। এমন চিন্তা করতে পারো, sin² এর এই 2টা এইখানে ঢুকে যাচ্ছে, এই যে sin 2x। একইভাবে যদি ddx cos² x হয়, এই যে দেখো, ddx যদি cos² x হয়, তাহলে sin 2x এর উত্তর হবে, মাইনাস থাকবে সামনে একটা। আশা করি বুঝতে পেরেছো। চলে গেল। ইনভার্স আসতেছে এবার আমাদের সামনে। এতক্ষণ ধরে অনেক কিছু, এবার ইনভার্সের কাজ শিখবো কিছু। sin 1/2x এর অন্তরজ কত? ইনভার্স, তাহলে sin 1 এর সূত্র কি ছিল, সূত্রগুলো এখানে আছে। এই যে sin 1 এর সূত্র হলো 1/√1 - x², 1/√1 - x²। sin 1 এবং cos 1 √এর সূত্র। tan 1, এই যে cos 1 এর সূত্র মাইনাস হবে, tan 1 আর cot 1 এর সূত্র হলো প্লাস এবং মাইনাস, কোনো √ওভার হবে না। sec 1 আর cosec 1 এর সূত্র হলো আহ √ওভার হবে, x√x²-1, এটা আছে 1 - x², এটা আছে x²-1, বাইরে একটা x হবে, এটা প্লাস এটা মাইনাস। তাহলে আমাদের সামনে কি আছে, আমাদের সামনে আছে sin 1/2x এর অন্তরজ কত। তাহলে আমরা 1/√এর মধ্যে, হ্যাঁ, 1 - 2x এর হোল স্কোয়ার করলে 4x²। হ্যাঁ, এই, এবার এক্স থাকলে উত্তর ছিল 1 - x², যেহেতু 2x আছে, তাহলে ওকে আবার ডেরিভেটিভ 2 উপরে থাকবে। হ্যাঁ, 2/√1 - 4x², উত্তর। ওকে।
এবার আসতেছে আমাদের 49। 49 কি হচ্ছে, সেক ইনভার্স এত এর অন্তর সহগ কত, এটা খুব টাফ আছে। এটা কিন্তু সেক ইনভার্সকে আমরা কজ ইনভার্স বানাই নিব। কজ ইনভার্স মানে হলো এই সামনের এটা উল্টে যাবে। ভালো করে মনে রাখবে, এটা দ্বিতীয় পত্রে আছে। কজ সেক ইনভার্সের সাথে কজ ইনভার্সের সম্পর্ক আছে। যে সেক ইনভার্স থেকে যদি আমরা কজ ইনভার্সে যেতে চাই, তাহলে সামনের এই যে এটা, এটা উল্টে যাবে। লব হর হবে, হর লব, তাহলে 1 - x² উপরে আর 1 + x² নিচে। এই এটা হলো ওয়াই এর মান। বলতেছি যে dy/dx করো। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা কি করব। এই কজ ইনভার্স এইটা, এইটারও সূত্র মুখস্থ রাখতে হবে। যদি উপরে এক্স হয়, নিচে x² হয়, 1 - x², এরকম, তাহলে এটার সূত্রটা দেখিয়ে আসতেছি। সকল সূত্র আমরা নিয়ে রেখেছি। এই যে এই 6 নম্বর সূত্রটা দিকে খেয়াল করো সবাই। 2 tan−1x গোড়ায় লেখা আছে, 2 tan−1x। তোমার সামনে এরকম দিয়ে দিবে, sin−1 2x/1 + x², এরকম দিয়ে দিবে। তাহলে তুমি এটাকে 2 tan−1x লিখতে পারো। এদিকে এখান থেকে এদিকে যেতে পারো। তোমার সামনে এখন বর্তমান আছে এইটা, cos−1 - x² / 1 + x²। তুমি এটাকে নিয়ে যাবে এই গোড়া এটা, এই 2 tan−1x এ নিয়ে যাবে। কারণ তুমি tan−1 এর অন্তরজ জানো, একটু আগে দেখানো হলো। tan−1 এর অন্তরজ হলো 1/1 + x²। তাহলে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে আমরা, যদি প্রশ্নে এটা থাকতো tan−1 2x/1 - x², এটা কিন্তু সেম প্রায় 2x/1 + 2x/1 এটা যদি থাকে, তাহলে আমরা 2 tan−1 x এ চলে যাব। এটা থাকলেও 2 tan−1 x এ যাব, এটা থাকলেও 2 tan−1 x এ যাব। তাহলে আমাদের ম্যাথে যাচ্ছি এটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 tan−1 x। আগে আমাদের এখানে যেতে হবে ওয়াই। প্রথমত দেখো, সেক ইনভার্স থাকলে কজ ইনভার্স থেকে 2 tan−1। এখন বলছে অন্তরজ কত বা অন্তরক সহগ। অন্তরজের আরেক নাম অন্তরক সহগ কত, এই যে অন্তরক সহগ কত। তাহলে আমাদের dy/dx করতে হচ্ছে। dy/dx কত, তাহলে 2 থাকলো, tan−1 এর ডেরিভেটিভ 1/1 + x²। এবার 2/1 + x², দেখো কোনটা ঘ, তাহলে 49 ঘ উত্তর। ওকে, আশা করি আমরা শিখতে পেরেছি। আমরা কি একটু সম্পূরক আলোচনা করে নিতে পারি? যেমন সম্পূরক আলোচনাটা এরকম, y = বলে দিল যে কোসেক ইনভার্স 1, কোসেক ইনভার্স 1 + x² / 2x। তাহলে আমরা কি করব, কোসেক ইনভার্সকে ট্যান ইনভার্সে নেওয়ার কোনো সূত্র নেই। কিন্তু এই যে দেখো, সাইন ইনভার্সকে ট্যান ইনভার্সে নেওয়ার সূত্র আছে, কজ ইনভার্সকে ট্যান ইনভার্সে নেওয়ার সূত্র আছে, ইভেন ট্যান ইনভার্সকেও ট্যান ইনভার্সে নেওয়ার সূত্র আছে। তাহলে আমাদের সামনে আছে কোসেক ইনভার্স এত। তাহলে আমরা এটাকে উল্টায় নিব। কোসেকের সাথে ইনভার্সের সম্পর্ক সাইনের, কোসেকের সাথে সাইন, তাহলে সাইন ইনভার্স। এই 2x উপরে উঠে যাবে, আর এইটা এটা নিচে নেমে যাবে। তাহলে এই সাইন ইনভার্স এইটা, এটার সূত্র হলো 2 tan−1 x। এইখানে যেতে হবে বারবার, এই ওয়াই সমান। এখন y = যদি 2 tan−1 x হয়, তাহলে এর ডেরিভেটিভ হবে 2/1 + x², ডেরিভেটিভ বা অন্তরজ। তাহলে এটাই উত্তর হবে। তো মনে রাখবে, এইভাবেই কিন্তু ভেরিয়েশন করে করে তোমার সামনে অঙ্ক তারা তুলে দেবে। এখন বলতে পারো যে স্যার, তাহলে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে যে কার সাথে কার সম্পর্ক, ইনভার্স উল্টায় যে নেব, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা পজ করে ভিডিও স্টপ করে একটু দেখে নিতে পারবে। যেমন sin−1 x হলে cosec ইনভার্স কে 1/x দিয়ে লিখতে হবে, অর্থাৎ উল্টায় দিতে হবে সামনে। cos ইনভার্সের সাথে সম্পর্ক হলো sec ইনভার্সের 1/x লিখতে হবে। tan−1 x, এই এক্স এর নিচে একটা 1 আছে মনে করে, এটা cot ইনভার্সে গেলে 1/x হয়ে যাবে। হ্যাঁ, এই হলো এখানকার ব্যাপারগুলো। এখানে আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সূত্র বা ইন্টিগ্রেশনের কাজ করার জন্য এই সূত্রগুলোও কাজে লাগে। এই যে sin−1 x + cos−1 x, হ্যাঁ, সমান কি y/2।
হ্যাঁ, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কি পাই বাই টু। তাহলে যদি বলে ডিডি এক্স, এই দুটো যোগফল এরকম দিয়ে দেয় যে ডিডি এক্স ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি, আসলে বুঝাবে ডিডি এক্স পাই বাই টু আসলে। ডিডি এক্স পাই বাই টু ধ্রুবক, তো ডিডি এক্স পাই বাই টু মানে জিরো। এই হচ্ছে আমাদের কৌশলগুলো। এই কৌশলগুলো যার যত ভালো জানা থাকবে অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায়, সে তত ভালো করবে। আমরা এটা 49 নিয়ে অনেক আলোচনা করলাম কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবার আসি এই প্রতিস্থাপন, ইনভার্সের প্রতিস্থাপন। অর্থাৎ ট্যান ইনভার্স কিন্তু সামনে এক্স থাকার কথা, অন্য কিছু বসে আছে, ই টু দি পাওয়ার এক্স বসে আছে। এক্স মনে করে কাজ করব, 1/1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার লিখে নিলাম। এই তারপর ই টু দি পাওয়ার এক্স কে আরেকবার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, মানে উপরে ই টু দি পাওয়ার এক্স, নিচে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার টু এক্স, কোনটা আছে? এই যে গ, 50-এর গ। 51 চলে যাব। 51 কি বলছে? এক্স স্কোয়ারের সাথে ট্যান ইনভার্স এক্স গুণ করে যদি নেই, এক্স স্কোয়ারের সাথে হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এই, আচ্ছা আমরা এই ধরনের কাজের ক্ষেত্রে ইউ ডট ভি রুল করি, তাহলে ভালো। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটাকে রেখে দিলাম আর ট্যান ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা রেখে দিলাম। এখানে যদি এটাকে ডেরিভেটিভ করি তাহলে হয় হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখছো? এই এই সুন্দর জিনিস, এই প্লাস, এবার ট্যান ইনভার্স এক্স কে রেখে দিলাম। এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে ডেরিভেটিভ করলে আসবে 2x, কারণ ওয়ান এর ডেরিভেটিভ জিরো। এই এবার এখানে একটা মাইনাস এক্স আছে, তাহলে -1 হবে, এক্স এর ডেরিভেটিভ ওয়ান। এবার তাহলে এইটা আর এটা উপর নিচ কাটা গেল, এখানে +1 আর এখানে -1, তাহলে এরা দুজনে কাটা গেল। উত্তর হচ্ছে 2x tan ইনভার্স এক্স। খ, খুব ভালো। হ্যাঁ, একটু আগে দেখালাম, এটা আবার এসেছে, খুব সুন্দর জিনিস, ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স সামথিং, একে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে। কঠিন হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য যদি সে নর্মালি এটা করতে যায়। কিভাবে করতে হবে? একটু আগে যে সূত্র দেখালাম, বারবার বলছি, এই যে দেখো, ট্যান ইনভার্স 2x/1 - স্কোয়ার, উপরে সামথিং, নিচে 1 - সামথিং স্কোয়ার, এরকম যদি ট্যান ইনভার্সের সামনে থাকে এটাকে সরাসরি এই সিঙ্গেল ট্যান ইনভার্স 2 tan ইনভার্স এক্স এখানে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ম হলো, এখানে আছে ট্যান ইনভার্স, আমাদের থাকার কথা 2x, তাহলে 2x না থেকে বেশি কিছু আছে, তাহলে 2 × 2x লিখলাম উপরে, নিচে হলো 1 - এক্স এর হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স বলতে 2x কে বোঝাচ্ছে, 2x এর জায়গায় 2x বসে আছে, তাহলে 2x এর হোল স্কোয়ার বোঝাচ্ছে। তাহলে দেখো তো 1 - 4x² আছে 2x এর হোল স্কোয়ার হলে, তাহলে এটা আসলে দিবে y সমান 2 tan ইনভার্স 2x দিবে, ভালো করে বুঝবা। এই তাহলে এরকম ভেঙে নিতে হবে, 2x দিবে। এখন ডেরিভেটিভ করো, এখন ডেরিভেটিভ করলে 2 থাকলো, ওয়াই এর অন্ডর এখানে দেখান লাগছে না, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস 4x² 2x এর হোল স্কোয়ার যেটা, আর 2x এর ডেরিভেটিভ 2, তাহলে 2 × 4 = এত। তাহলে দেখো কোনটায় আছে, 4/1 প্লাস 4x, 52 ঘ উত্তর হয়ে গেল। ইয়া তোমার পরীক্ষা আসবেই, হ্যাঁ, কিচ্ছু করার নেই। ওকে। এই যে এখন আরেকটা চলে আসছে, y = 53, খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষা। y = tan ইনভার্স 1 + x 1 - x এর ডিওয়াই বাই ডিএক্স করো। মূলত রিটেন টাইপের অঙ্কে যখন এগুলো থাকে, তখন আমরা ওয়ানকে tan π/4 লিখি, এক্স কে tan θ লিখি, লিখে তারপর অঙ্কগুলো করি। হ্যাঁ, কিন্তু এগুলো যদি অত করে ওইভাবে করতে যায় তাহলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তাহলে স্যার করণীয় কি, কেমনে করব? তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় হলো যে সংক্ষিপ্ত সূত্রে যেতে হবে, যেটা একটু আগে আমরা দেখতেছিলাম। ওকে, কিরকম আমি দেখাচ্ছি, খেয়াল করবে যে এই ফর্মুলাগুলো সব দ্বিতীয় পত্র থেকে আমি নিয়ে রেখেছি। আবারও ওই পেজে গেলাম, ফর্মুলা 4,
খেয়াল করবে ট্যান ইনভার্স এর সামনে যদি আগে যেমন এখানে দেখো গুণ আকারে 2x 1 - x² 1 - x² 1 + x², 2x 1 +, তাহলে এদের সবাই যেটাই থাক বলেছিলাম টু ট্যান ইনভার্সে যেতে, এই গোড়ায় যেতে হবে। ওকে, এটা তোমরা পজ করে নোট করে নেবে এই জিনিসগুলো। তুমি পাবা না, কোথাও পাবা না। tan−1x + tan−1y সমান সমান এই যে tan−1x + y1, তোমার সামনে এটা দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে tan−1 সামথিং প্লাস সামথিং 1 - সামথিং ইনটু সামথিং। আবার এই মাইনাসের ফর্মুলাও দেওয়া থাকতে পারে, এই যে tan−1x - y 1 + xy। এইটা থাকলে অঙ্কে এটা থাকবে, এটাই যেতে হবে। আর অঙ্কে এটা থাকলে এটাই যেতে হবে, এটাই যেতে হবে, এই যে এটাই যেতে হবে। তাহলে আমাদের আছে কি, আমরা দেখতে পাচ্ছি দেখো tan−1x হলে এখানে tan−1x, এখানে ওয়াই তাহলে এখানে ওয়াই, উপরে প্লাস চিহ্ন থাকলে এখানে প্লাস চিহ্ন, উপরে মাইনাস চিহ্ন থাকলে এখানে মাইনাস চিহ্ন। এই হচ্ছে ব্যাপার। তো আমরা আমাদের অঙ্কটা এখন দেখে নিচ্ছি, তো কত ইজি হয়ে যাচ্ছে যদি এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখতে পারি। না হলে অনেক কঠিন করে উত্তর করতে হবে। y = tan−1 + x, আর এখানে 1 - x আছে, কিন্তু এখানে যদি আমরা ওয়ান কল্পনা করি তাহলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটাকে লিখতে পারি আসলে y = tan−1 + tan−1 x হয়ে গেল। tan−1 এটা কারণ কি এখানে ওয়ান আছে আর এখানে এক্স আছে, 1 - 1 * x আছে। তাহলে আমরা একটু আগে দেখেছি যদি tan−1 এখানে এক্স হয় এখানে ওয়াই হয়, আর 1 - x * y হয় এরকম, তাহলে এটা হয় tan−1 x প্লাস tan−1 y, এমন ছিল। তাহলে tan−1 প্লাস tan−1 x। এখন ডেরিভেটিভ করো, ওয়াই এর ডেরিভেটিভ তো dy/dx, এটাই তো করতে বলছে, তাই আমরা বামে দেখাচ্ছি না এমসিকিউ। tan−1 মানে ধ্রুবক, পাই/4 বোঝাচ্ছে, তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে। আর tan−1 x এর ডেরিভেটিভ 1/1 + x², মুখে মুখে হয়ে যাবে এগুলো। ঠিক আছে, শিখতে পারলে মুখে মুখে হয়ে যাবে, তাহলে অনেক টেনশনে পড়ে যেতে হবে তোমার। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের কোনটা, ক, 53 এর ক। তার একটা তৈরি করে দেখান, সেটা হলো এরকম y = tan−1 দিলাম, দিয়ে এখন আমি এখানে দিলাম উপরে 1 - x দিলাম, নিচে 1 + x দিলাম, কি হবে? তাহলে এটা হবে y = tan−1 - tan−1 x। ওকে, কারণ উপরে মাইনাস আছে। হ্যাঁ, তাহলে এবার এটার ডেরিভেটিভ জিরো, এটার ডেরিভেটিভ মাইনাস, এই উত্তরই হবে, শুধু একটা মাইনাস থাকবে। এখানে নিশ্চয়ই উত্তরটাও দেওয়া আছে, এই যে -1/1 + x। ওকে, এই ছিল আমাদের ইনভার্সের যত কঠিন পর্যন্ত আসতে পারে তার আলোচনা বা এভরিথিং। ওকে, এটাই ছিল। এখন আমাদের যেতে হচ্ছে আস্তে আস্তে করে পর্যায়ক্রমিক অন্তরজ, এদিকে আমরা যাব। ওকে, 54 থেকে আমরা ইনভার্সের আরো কিছু প্রবলেম দেখে নিচ্ছি, তারপর আমরা পর্যায়ক্রমিকের দিকে যাব। আরো কিছু অন্তরজ দেখে নিচ্ছি ধরনের অব্যক্ত ফাংশন, বিভিন্ন ফাংশনে। তো যেমন এটা হয়ে গেছে আমাদের যদিও 19 সালের প্রশ্ন, যে y = tan−1 6x 1 - 9 x², তো আমরা এখানে 2 × 3x করে নেব। হ্যাঁ, 2 × 3x। তাহলে আমি বলেছিলাম এটা সে হচ্ছে উল্টা দিকে যাওয়াটা, 2 tan−1 3x হবে, 2 tan−1 3x হবে। তাহলে এখান থেকে এটা ডেরিভেটিভ করলে আসবে, উপরে থাকবে 1 - 1 + 3x এর হোল স্কোয়ার। 3x এর হোল স্কোয়ার মানে 9 x², আর 3x এর ডেরিভেটিভ 3, 3 × 6, মানে 54 হচ্ছে আমাদের ঘ উত্তর আসতেছে। ওকে, দেন 55। 55 কিন্তু বেশ কঠিন টাইপ, 22 সালে দিয়েছে, একটু সিস্টেমেটিক্যালি আগাতে হবে, এই জন্যই বোর্ড প্রশ্ন বেশি বেশি সলভ করতে হবে। এই ধরনেরই কিছু একটা পরের বার দিয়ে দিবে। tan y = এটা, আমি আজকে ফর্মুলা নিয়ে বসেছি যে tan y এটা হলে y কে বের করতে হবে এখান থেকে। y কে বের করলে হবে tan ইনভার্স y = এই tan এই পাশে গেলে tan−1 2t/1 - t², এমন হচ্ছে কিন্তু y = এবার এই যে tan−1 2t/1 - t², এটার ফর্মুলা আমি দেখিয়েছিলাম, এই যে এটা,
আমি মুছে দিচ্ছি আবার এটা। আর এই যে tan ইনভার্স 2x বাই 1 - x স্কোয়ার, এটাকে আমরা যদি গোড়ায় নিয়ে যাই তাহলে এটাকে 2 tan ইনভার্স x লেখা যায়। আমাদের আসছে tan ইনভার্স 2t/1 - t স্কোয়ার, তাহলে এটাকে আমরা 2 tan ইনভার্স t লিখতে পারি। তাহলে আমরা যাচ্ছি এই, এটাকে লিখবো y সমান সমান, এই যে y সমান সমান এটাকে লেখা যায় 2 tan ইনভার্স t। এই, এবার আসি এইটা x এরটা। এক্স সমান সমান একইভাবে আমরা কি লিখতে পারবো, এক্স সমান সমান সাইন ইনভার্স, এই পাশে সাইন ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স 2t/1 + t স্কোয়ার। তো এই একই নিয়মে 2t/1 + t স্কোয়ার যদি সাইন ইনভার্সের সামনে হয় তাহলে এটাকে আমরা 2 tan ইনভার্স t বলতে পারি। 2 tan ইনভার্স t, তাহলে 2 tan ইনভার্স t এটা এক্স এর মান, 2 tan ইনভার্স এটা ওয়াই এর মান, তাহলে আমরা লিখতে পারি y = x, y = x। তাহলে বলেছে dy/dx করো, তাহলে dy/dx মানে 1, dy/dx মানে কি, x এর ডেরিভেটিভ 1। তাহলে এই যে ঘ উত্তর। এইভাবে এইভাবে আমাদের কাজ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ ছিল এটা। 56 আরো গুরুত্বপূর্ণ। 56 আমাদের একটা শর্টকাট শিখে নিতে হবে। যখনই ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে এটাকে আমরা বলি f(x)(g)(x), এরকম যদি থাকে তাহলে এটা যদি y = সামথিং এরকম থাকে ফাংশনের উপরে ফাংশন, তাহলে নিয়ম হচ্ছে সামনে লন নেওয়া, এরও সামনে লন নেওয়া, উপরের ফাংশন নিচে নেমে আসবে। তো এক্ষেত্রে আমরা শর্টকাটটা এইভাবে দিচ্ছি, যদি কোনো ফাংশনের উপরে ফাংশনটা এরকম থাকে যে u⁴ কি সমান y সমান সমান u⁴ এরকম যদি দেয়, যেমন এখানে x⁴ তাহলে একবারে উত্তরটা কেমন হবে, y সমান এটা হলে অ্যান্সারটা কেমন হচ্ছে সেটা লিখে দিচ্ছি। অ্যান্সারটা হবে এই যে ইকুয়াল টুর পরে অ্যান্সারটা হবে dy/dx এর অ্যান্সার, dy/dx এর অ্যান্সারটা হবে dy/dx সমান সমান হবে u⁴ যেটা ছিল এরকমই থাকবে u⁴ এরপরে ব্র্যাকেট। এবার আমরা এরকম করব যে যখন ভি টা নিচে নেমে আসবে তাহলে এখানে হবে ভি লন ইউ। এই জন্য আমরা মেন কথা এরকম করতেছি যে ভি ডিডিএক্স লন ইউ প্লাস লন ইউ ডিডিএক্স ভি, এই এইটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, এই থার্ড ব্র্যাকেট, এই u⁴ এরকম থাকবে। তাহলে আমরা যদি এই অনুযায়ী উত্তর করি, এইখানে আমাদের আছে x⁴x², তাহলে একবারে লিখতেছি x⁴x² ইন্টু, হ্যাঁ, এক্স স্কোয়ারটা হলো ভি, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। এই লন এক্স, এটা এক্স এর সাথে এই যে লন ইউ না, লন এক্স এর ডেরিভেটিভ ডিডিএক্স লন নিচেরটা, তাহলে লন এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস, এবার লন এক্স রেখে দিলাম ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ, অর্থাৎ উপরে যেটা ছিল তার ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ, তাহলে 2x। এইখান থেকে আর লেখালেখি বাদ, এখান থেকে ক্যালকুলেট করলে যেটা উত্তর আসে, দেখো এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি গেলে এখানে থাকবে এক্স, তাহলে x + 2x ln x আছে কিনা দেখি। x + 2x ln x, x⁴x², গতেই আছে, 56 গ উত্তর পাওয়া গেছে। তাহলে এই শর্টকাটটা মুখস্থ রাখতে হবে। যেমন তোমরা বলতে পারো যে স্যার তাহলে কি x⁴ যদি x হয়, x⁴x, তাহলে আমরা কিভাবে উত্তর করব। দেখো x⁴x নিলাম, এই এক্স কে নিচে চিন্তা করলাম, লন এর সাথে আছে তাহলে এটা লন এক্স বোঝাচ্ছে, এটার সাথে লন এক্স, তাহলে লন এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস, এইবার এই যে লন এক্স এর ডেরিভেটিভ করলাম এটাকে রেখে দিলাম এই লন এক্স ইন্টু উপরেরটা এক্স এর ডেরিভেটিভ, তাহলে 1। তাহলে এটা হচ্ছে x⁴x 1 + ln x, এভাবে এক্সপার্ট হয়ে যেতে হবে, এটা কাটা যাবে। হ্যাঁ, করে দিলাম। তাহলে এই যে শিখলা, এখন এর থেকে একটা অ্যাডমিশনে আমাদের আসবেই। হ্যাঁ, তাহলে তুমি আজকে যে শিখলা এটা চর্চা যদি তুমি রাখতে থাকো তাহলে তুমি এটা সুফল পেয়ে যাবে। এটা এক ভিডিওর মধ্যে তুমি সব শিখে ফেলতেছো, কোনো অসুবিধা নেই। ওকে, আমরা নেক্সট ওয়ান যাব। এটা সিম্পল ডেরিভেটিভ হবে, এখানে সিম্পল ডেরিভেটিভ হবে কি সেটা, 1 - cos x আর 1 + cos x। তো এটা আমরা
না করলেও পারবো, নিজেরা করে নিতে পারবো, যেগুলো বিশেষ গুরুত্ব সেগুলো আমরা দেখে দিচ্ছি। এটা উপরে হবে 2 sin² x/2, আর নিচে হবে 2 cos² x/2, ট্যান আসবে, ডেরিভেটিভ উত্তর চলে আসবে, এটা দেখাচ্ছি না। আচ্ছা, তারপরে এটা এটা এক্সট্রা অর্ডিনারি, এটা 23 সালে দিয়েছে, 23 এবং 22 সালের প্রশ্ন, 21 সালের প্রশ্নগুলো কিন্তু এদিক সেদিক আছে, বহু প্রশ্ন এদিক সেদিক এসেছে। এগুলো যদি তুমি শিখে না নাও, √x দিয়ে এসেছে। হ্যাঁ। তো এইটার নিয়মটা হলো, আমাদের সেই একটা কথা আছে, এক সাগর পানি থেকে 1 বালতি পানি নিলে কোনো কিছুই যায় আসে না, ওইরকম একটা ব্যাপার। √, করতে করতে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এটা আমরা একটা কে রেখে বাকি যে গুলো আছে সবাইকে ওয়াই ধরবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি y = √x প্লাস এই ওয়াই। এইভাবে চিন্তা করছি আমরা। হ্যাঁ। অর্থাৎ এইখানে যে √টা ছিল, এই √টার মানে একটা রেখে বাকি সকল কে এই ওয়াই এর মানই মনে করছি যে ওগুলো সব। তাই যদি হয় তাহলে স্কোয়ার করে দাও, y² সমান সমান হচ্ছে আমার x+y। ওয়াই গুলো সব এক পাশে নিয়ে যাবো, কারণ আমার dy/dx বের করতে বলছে। তাহলে y² - y = x। তাহলে আমার 2y ডেরিভেটিভ হলো 2y dy/dx, এটা গেল। আর y এর ডেরিভেটিভ হলো dy/dx x এর ডেরিভেটিভ 1। তাহলে আমার dy/dx যদি এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে 2y - 1 হচ্ছে বামে। তাহলে 1/2y - 1 হচ্ছে আমার উত্তর। 1/2y - 1 হচ্ছে উত্তর গ। উত্তর হলো আমার গ। তাহলে এটা আমাদের হয়ে গেল। হুম। তাহলে নিশ্চয়ই এটা তোমরা শিখতে পারলা। তাহলে এখানে অক্ষর পরিবর্তন করে টি দিতে পারে, t+√t+, তখন dy/dt চাইতে পারে। হ্যাঁ, একটু একটু আমি সংযোজন করলাম। হ্যাঁ। বিশেষ করে অ্যাডমিশনের দিকে আমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, তো সিমিলার, শুধু সাপেক্ষটা চেঞ্জ করে দিয়ে উত্তর করলে হয়ে যাবে। এই একই ধরনের প্রশ্ন এখানে আমরা একটা পাচ্ছি, একটু আগেও করেছিলাম, একটা এক্স একটা ওয়াই এরকম টাইপ। তো দেখো, এক্স এর মান একটা কিছু দেওয়া আছে, আর ওয়াই এর মান আরেকটা কিছু দেওয়া আছে। হ্যাঁ। তাহলে বলছে dy/dx বের করো। তো এক্ষেত্রে তোমরা যেটা করবা, দেখো অপারেটর বা চলক দিয়েছে থিটা, তাহলে আমাদের এখান থেকে dx/d θ বের করতে হবে প্রথমে। dx/d θ, এটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। খুব ইজি করে ফেলবা। আর আমি শুধু প্রসেসটা বলে দিচ্ছি, এটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, dy/d θ, কারণ এরও ডান পাশে থিটা চলক রয়েছে। এখন তোমরা যেটা এখানে কাজ, তোমাদেরকে বের করতে বলছে dy/dx। dx/d θও বের করতে পারেনি, dy/d θও বের করতে পারেনি, কিন্তু আমরা আগে এটা বের করব। এবার dy/d θ-র মানকে dx/d θ দিয়ে ভাগ করব। তাহলে d θ যেটা কাটা যাবে, dy/dx চলে আসবে। এখান থেকে তখন একটা উত্তর হবে। তাও আমি একটু বলে যাই, এখানে যখন এটা ভাগটা করা হবে ডেরিভেটিভের ডেরিভেটিভ দিয়ে, তখন উপরে আসবে আসলে এরকম -a sin θ উপরে আসবে। পড়ে নেবা একটু, নাহলে ভিডিও অনেক বড় হবে। এ আমরা সকল এমসিকিউ আজকে ডেরিভেটিভের এক জায়গায় করে শিখতে যাচ্ছি, দেখি পর্যায়ক্রমিক পর্যন্ত হয়তো একসাথে করব, তারপরে আবার আহ, আমাদের করতে হবে হচ্ছে যেটা স্পর্শক অভিলম্ব আর ম্যাক্সিমা মিনিমা, এদিকে একটা ভিডিও দেবো, টোটাল 3টা ভিডিও হবে, লিমিটের একটা গেল, এখন এ পর্যন্ত একটা যাবে, তারপরে এটা। তো আমরা এখানে a × 1 - cos θ এরকম কিন্তু আসবে। এই, তাহলে এ কাটা যাবে, সাইন থিটার উপগুণিতকের সূত্র 2 sin θ/2। হ্যাঁ, এই sin θ/2, cos θ/2, এরকম। তারপর 1 - cos θ যে 2, sin² θ/2। হ্যাঁ, এই সূত্রগুলো এখানে করতে হবে। বলে 2 2 এরকম কাটাকাটি গিয়ে দেখো যেটা উত্তর হয় সেটা হবে আমাদের উত্তর। আসবে, দেখা যাবে যে উত্তর আসবে -cos θ/2। তো এটাও আমি দেখিয়ে দিলাম, অলমোস্ট, মানে পুরোটা দেখাইনি কিন্তু মোটামুটি দেখিয়েছি। এবার আমরা আসছি 60 থেকে আমাদের অ্যানাদার, আবার ওই জিনিসগুলো শেষ হলো, এবার কি আছে দেখা যাক। 5⁴x। তো এটা আমরা বারবার বলছি, 5⁴x এই ধরনের a⁴x এর অন্তরে বোঝায় ddx a⁴x। a⁴x আমরা বারবার বলছি, a⁴x মানে a⁴x ইন্টু লন এ, তাহলে 5⁴x হলে উত্তর হবে 5⁴x ইন্টু ln 5। দেখো কোনটা আছে, 5⁴ln 5, গতে আছে 10⁴x, এটা খুব আসে। এই যে 10⁴x ln 10। দেখো কোনটা আছে, 10⁴x ln 10, দেখেছো উত্তরে নাই।
10⁻x, মজার জিনিস এগুলো এই পরে, 10⁻x ln 10, কিন্তু উত্তরে নাই। কারণ কি? কারণ হলো 10⁻x লনের জায়গায় তারা দিয়ে দিছে লগ। তো লন মানে লগের বেজ হলো 10, এইটা হওয়ার কথা। তাহলে দেখো 61 আমাদের উত্তর হচ্ছে ক। এরকম আছে 10⁻x log 10। হ্যাঁ, লন মানে বেস কি? লগ বেস, উপরে যা সংখ্যা আছে তা থাকবে। মনে রাখবে লগের একটা হলো এই নিচে যা লেখা থাকে এটা বেস বলে, এটা পাওয়ার বলে। তো এই যে বেস আর এখানে 10 লেখা আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখানে আরো একটা লগের অঙ্ক দেওয়া আছে, সব এক জায়গায় করাই আছে। DDX log 2x, এটা হলো 2 log 2x। তাহলে আমরা কি করব? প্রথমত বেজ হচ্ছে 2, x হচ্ছে, তাহলে 1/x দিলাম। এই log 2 হবে, এটা উত্তর হবে। এবার দেখো এই উত্তর অ্যান্সারে নাই। হ্যাঁ, অ্যান্সারে এই উত্তর নাই, তাহলে আমরা কি করব? আমরা 1/x লিখলাম, লিখে এইটাকে আসলে লন বানাবো, কারণ উত্তরে লন আছে কিন্তু লগ নাই। তাহলে এটাকে যদি আমাদের লন বানাতে হয়, তাহলে বেস বানাতে হবে। এটাকে নিচে, টু কে উপরে নিতে হবে। তাহলে এটা করতে গেলে ভগ্নাংশ দিয়ে লিখতে হয়, 1/log 2, এরকম লেখা যাবে। হ্যাঁ, যখনই এরকম লিখতে হবে, এটাকে নিচে এটাকে উপরে করে করে নিতে হবে, তখন এটা ভগ্নাংশ হয়ে যাবে, 1/, হয়ে যাবে। তাহলে উত্তরটা আসতেছে 1/x, নিচে log মানে ln 2, এই 2 থেকে গেল, শুধু লন বানিয়ে নিলাম। তাহলে 1/x ln 2 ঘতে আছে। তাহলে 62 হলো উত্তর হচ্ছে আমাদের ঘ। এইভাবে ভাবে উত্তর করতে হচ্ছে, দেখেছো? উত্তরটাও আবার ঝামেলা করে দিয়েছে 17 সালের দিকে। আচ্ছা, f(x sin x), তবে f(cos−1x) এর অন্তরজ কোনটি? ভালো প্রশ্ন। তার মানে এক্স এর জায়গায় cos−1x বসালে তাহলে সাইন এর সামনে cos−1x হবে। সাইন এর সামনে cos−1x বলতেছি। তাহলে এর উত্তর কোনটি? তা আমরা কিভাবে কাজ করব? তো অনেকভাবে কাজ করা যাবে। যদি যাদের দ্বিতীয় পত্রের জ্ঞান নেই তাদের একভাবে, আর দ্বিতীয় পত্রের জ্ঞান থাকলে এটাকে আমরা সাইন ইনভার্স কনভার্ট করে সাইন সাইন কাটাকাটি করে উত্তর করলেও আমরা পারবো। আবার যদি আমরা মনে করি যে না, আমরা অন্যভাবে উত্তর করব, তাহলে আমাদের এরকম চিন্তা আমরা করতে পারি। এইখানে আমি দেখাচ্ছি। এই যে সব আমি নিয়ে রেখেছি। 3 নম্বরটা, সাইন ইনভার্স কে যদি আমরা কজ ইনভার্স বানাতে চাই, তাহলে cos−1/(1 - x²) লিখতে হবে। আবার প্রশ্নে যদি cos−1x থাকে, তাকে যদি আমাকে সাইন ইনভার্স বানাতে হয়, তাহলে দেখো লিখতে হবে sin−1√ওভার। এই জিনিসটা মাথায় রাখো, √1 - x²। তুমি যা সাইনের সাথে কজের ট্রান্সফার করো বা কজের সাথে সাইনের, এরাই দুইজন দুইজনের সাথে কনভার্ট হবে, কিন্তু √1 - x² হবে। তাহলে আমি এখন কি করতেছি? আমি এখন এটা করতেছি, সাইন cos−1x আছে, তাহলে এই সাইন রাখলাম। একে কজ ইনভার্স কে আমি সাইন ইনভার্স করব, সাইন ইনভার্স। তাহলে আমার নিয়ম হলো √1 - x² করা। কেন এই ইনভার্স করতেছি? করতেছি সাইন আর সাইন চলে গেল, ওয়াই এর সামনে √সামথিং। তাহলে আমি ডেরিভেটিভটা করতে পারবো। √সামথিং এর ডেরিভেটিভ কি? 1/2 যা আছে তাই। এই এই এখন 1 - x² এর ডেরিভেটিভ হলো 0 - 2x। এই 2 আর এই 2 চলে গেল, -x/√1 - x², এটাই উত্তর। কোনটা আছে দেখো, এই ঘ নাম্বার আছে -x/√1 - x²। এখন সম্পূরক যদি আমরা আলোচনা করি, তাহলে তার কেমন আসতে পারে? আমরা cos কে বাইরে রাখলাম আর সাইন ইনভার্স এক্স দিলাম, সাইন ইনভার্স এক্স দিয়ে বললো আচ্ছা এটার অন্তরজ করো তো। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে তোমাকে কি করতে হবে? cos থাকলো, এটাকে লিখতে হবে cos−1/(1 - x²) এই। তখন সাইন ইনভার্স কে cos ইনভার্স বানালে ওই একই জিনিস, কিন্তু এটা মুখস্থ রাখা খুবই সহজ। হ্যাঁ, যে সাইন ইনভার্স কে আমি cos ইনভার্স কে কিভাবে লিখবো, cos ইনভার্স কে সাইন ইনভার্স।
আজকে দেখো এই এই সূত্র এই চারটা পজ করে আগে সবগুলো সূত্র চাইলে লিখে নিতে পারো। আমি আবার এটা ফ্রেশ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ফ্রেশ করে দিচ্ছি। এই, হ্যাঁ, লিখে নিতে পারো। পুরো সূত্রগুলো এখানে দেওয়া আছে। এই, ভিডিও পজ করে করে আমি এই যে সূত্রগুলো সব লিখে নিচ্ছি। এগুলো সব আমাদের কাজে লাগবে, কোনো না কোনো ম্যাথে কাজে লাগবে। এক থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, এই, হ্যাঁ। আর এই বাকিগুলো এগুলো সব অন্তরীকরণের সূত্র, আমরা এক একের পর এক কাজ করছি, আমি এগুলো তৈরি করে করে নিয়ে কাজ করছি, এগুলো তোমরা লিখে নিতে পারো। এর বাইরে আর সূত্র এইভাবে আমাদের নাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, পরেরটা যাবো আস্তে আস্তে। আমরা মূলত অন্তরজের যে প্রতিস্থাপন পদ্ধতি পর্যন্ত শিখলাম, ইনভার্স পর্যন্ত শিখলাম। এখন আমাদের সামনে যে অধ্যায়টা এমসিকিউ আসতেছে, সেটা হলো মূলত আহ এটাকে আমরা বলি অব্যক্ত ফাংশনের অন্তরজ। হ্যাঁ, এই যে এখানে অলরেডি বলছে যে এইটা একটি কি ধরনের ফাংশন। হ্যাঁ, x³ + x² y+xy² = 0। এতক্ষণ ধরে যত অঙ্ক করলাম দেখো y= কিছু একটা ঘোষণা করা ছিল, তাহলে এগুলো সব ব্যক্ত ফাংশন ছিল। এখন যেটা এক্স ওয়াই একসাথে সমীকরণ আকারে যদি লেখা থাকে, তাহলে আমরা তাকে অব্যক্ত ফাংশন বলি। তাহলে এটা 64-র উত্তর হইতেছে আমাদের খ, যেটা একটা অব্যক্ত ফাংশন, খ। তো আমাদের এখানে এভাবে করে করে প্রায় 110 পর্যন্ত যেতে হবে এমসিকিউ সলভ করতে পারবো। আমরা 64 পর্যন্ত এসেছি কেবল। আমরা আর কয়েকটা করে এই অবাক্যটা শেষ করে আমরা ক্ষান্ত দেব। মানে পরের ভিডিওতে আমরা বাকি অংশটা নিয়ে আসবো, পর্যায়ক্রমিক থেকে শুরু করে ভেবেছিলাম পর্যায়ক্রমিক আনতে পারবো, ভিডিও লেন্থ অনেক বড় হবে। পর্যায়ক্রমিক থেকে শেষ পর্যন্ত আমরা ওই ভিডিওতে নিয়ে আসবো, পরের তৃতীয় নম্বর ভিডিওতে। এর আগে আমাদের একটা ভিডিও লিমিটেড রয়েছে, শুধু লিমিটের উপরে 40 মিনিট মতো। আচ্ছা, তাহলে এইটা আমরা এখন 64 হয়ে গেল। 65, 65 বলছি e⁻xy+3 = 2 হলে dy/dx কত। এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখো, e⁻xy+xy+3 তাহলে ডানের ডেরিভেটিভ করলে তো 0। আর e⁻xy+3 এর ডেরিভেটিভ যদি আমরা করতে চাই, সব থেকে ভালো যে এই জিনিসটাকে আমরা লনে পরিণত করে নেব, তাহলে সব থেকে ভালো। এইভাবে করবো না, তাহলে কঠিন হবে। এটা = 2 তো, তাহলে আমরা xy+3 = ln 2 লিখতে পারি। ডান পাশে গেলে আমরা এই ধরনের লিখতে পারি। ওকে। তো যদি তোমরা মনে করো যে স্যার কিভাবে, তাহলে তুমি এক কাজ করো, দুই পাশে লন নাও, এটারও লন নাও, এটারও লন নাও। এই লন e⁻সামথিং, তাহলে এইটা সামনে গোড়ায় চলে আসবে। তাহলে xy+3 ln e, লন ইর মান 1, xy+3 = ln 2 হচ্ছে। এখন এটার অন্তরজ করলে ডানে 0। আর এক্স ওয়াই এর অন্তরজ কিভাবে, এক্স রেখে দিলাম, ওয়াই এর অন্তরজ dy/dx, প্লাস ওয়াই রেখে দিলাম, এক্স এর অন্তরজ 1 আর 3-র অন্তরজ 0। তাহলে এখান থেকে আমরা খুব সংক্ষেপে যদি যাই, dy/dx করলে y - y হয়ে যাচ্ছে ওই পাশে গিয়ে, আর x - y/x উত্তর হবে। তার মানে 65 আমাদের ক উত্তর হচ্ছে, 65-র ক। এই হচ্ছে তরিকা। এক একজন এক এক ভাবে করতে পারে, সেটা তার বিষয়। যেমন এখন যেটা আছে, দেখো, এই আরেকটা একই ধরনের কঠিন গুলোই দিছে, কুমিল্লা বোর্ড 23 বলতেছে x⁻y = e⁻x+y, তাহলে dy/dx কত। তাহলে আমাদের কাজ হচ্ছে ওয়াই পক্ষে লন নেওয়া। লন নিলে যেটা হবে, বাম পাশে একটু তীক্ষ্ণ বুদ্ধি লাগবে, ওয়াই নামলো, হলো লন এক্স। এই, বাম পাশে লন নিলে ওয়াই নামলো, আর লন এক্স, এক্স কে নিয়ে চলে গেল লন। আর এটা হলো x+y নামলো, x+y নামলো, আর লন ইর মান 1। তাহলে এই হচ্ছে মূলত রাশিটা তারা কঠিন করে এভাবে বানাই দিছে, বানাই দিবে। তাহলে এবার এটার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ অন্তরজ করতে হবে। তাহলে এটা ইউ ভিরুল করো, ওয়াই রেখে দিলাম, লন এক্স এর অন্তরজ 1/x। আচ্ছা, প্লাস এক্স, লন এক্স রেখে দিলাম, হ্যাঁ, এ ওয়াই এর ডেরিভেটিভ dy/dx। আচ্ছা, প্লাস
প্লাস না, ইকুয়াল টু, আচ্ছা এক্স এর ডেরিভেটিভ ওয়ান আর ওয়াই এর ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। এ হলো অন্তরজের কৌশল। এখন আমরা কি করব, ডিওয়াই বাই ডিএক্স এর সাথে কি কি আছে, এখানে ডিওয়াই বাই ডিএক্স আর এখানে ডিওয়াই বাই ডিএক্স এর এক পাশে গেলে লন এক্স মাইনাস ওয়ান হবে, তাহলে এটা যাবে ভগ্নাংশের নিচে, লন এক্স মাইনাস ওয়ান। তার কাছ থেকে শিখে নাও, এইটার এটা এক পাশে ধরলাম আমি, তাহলে লন এক্স মাইনাস ওয়ান, তাহলে ওইটা ভাগ হবে, তাহলে লন এক্স মাইনাস ওয়ান নিচে যাবে। এবার উপরে, উপরে ওয়ান ডান পাশে আছে, তাহলে ওয়ান থাকলো, আর এখানে আছে ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স, ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে লসাগু করলে এক্সটা নিচে চলে আসবে আর উপরে হবে এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স লন এক্স মাইনাস ওয়ান কোনটা আছে, এক্স মাইনাস ওয়াই এক্স লন এক্স মাইনাস ওয়ান, এই দেখো, তাহলে এটা উত্তর হচ্ছে খ। এইভাবে ভাবে আমাদের কাজ করতে হবে। তো এই কিন্তু আমাদের মোটামুটি ভাবে আহ আহ, আসছে প্রশ্ন। হ্যাঁ, আমরা সব ধরনের প্রশ্ন শিখে নিলাম, অব্যক্ত ফাংশন পর্যন্ত মোটামুটি। হ্যাঁ, এরপরে যদি আরেকটা আমরা দেখি, তাহলে সেটা আস্তে আস্তে কিরকম দেখা যাক। আচ্ছা, এখানে পর্যায়ক্রমিক স্টার্ট হয়ে যাচ্ছে, আমরা পর্যায়ক্রমিক থেকে আগামী দিন দেখবো। আজকে এ পর্যন্তই রাখা হলো। হ্যাঁ, সব নোট করে সুন্দর করে তোমরা শিখে নেবে।